ওদের এই মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র যা কিছু আমাদের তেলে ফেরাই করে, ওদের সভ্যতা তেলে ফেরাই করে। মাত্র উপস্থিত হয়েছেন আজকে এই মহাসমাবেশের বিশেষ মেহমান, বিশিষ্ট সাংবাদিক, পেশাদার সাংবাদিক, কলামিস্ট, সাবেক মন্ত্রী জননেতা জনাব আনোয়ার জাহিদ। আর উপস্থিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি, বিশিষ্ট কলামিস্ট ও চিন্তাবিদ প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ সাহেব। আরো উপস্থিত হয়েছেন মুসলিম জনতার মুখপত্র ইসলামী তহজিব তমাদ্দুলের অন্যতম মুখপত্র, ইরাক বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি, আগ্রাসন পত্রিক জাতীয় কমিটির নেপথ্য সংগঠক, দৈনিক ইনকলাবের সাহসী সম্পাদক জনাব AMM বাহাউদ্দিন। সুধীমণ্ডলী, আজকের এই মহাসমাবেশ যে কারণে অনুষ্ঠিত হল, যে বিষয়ে আমরা জানতে চাই তার বিস্তারিত আমরা জনাব মৌলানা রুহুল আলম খান সাহেবের বক্তৃতা শুনেছি। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে এই দেশের সকল ধর্মের সকল বর্ণের মানুষ প্রতিবাদ জানানোর জন্য সমবেত হয়েছিল। তারপর সেই সমাবেশ থেকে যে মিছিল বের হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে গত 30 বছরের ইতিহাসে 40 বছরের ইতিহাসে এত বড় যুদ্ধ বিরোধী মিছিল এই বাংলাদেশের মাটিতে হয় নাই। আজ আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে হযরত শাহজালালের পুণ্যভূমি এই জালালাবাদের মানুষ এই ময়দানে সমবেত হয়ে ইরাকের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে সমবেত হয়েছেন। হামলা করেই গেছে, শুধু আমেরিকাই নয়, মুসলিম বিশ্বের উপরে তাদের যে আগ্রাসনের রূপ ধারণ করতেছে তা যদি সফল হয়, এই মহাসমাবেশে যারা উপস্থিত হয়েছেন রাহমান, আমরা জানতে চাই যে আমাদের আরো কঠিন কর্মসূচি হলে আমরা সাহেবুল্লাহ নেতৃত্বে তা পালন করতে প্রস্তুত আছেন কিনা। দাবি জানাই যে আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। এর সপক্ষে আপনারা যারা প্লেকার দিয়ে এসেছেন, আপনাদের প্লেকার উঁচু করে ধরুন। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সাংবাদিক, সাবেক মন্ত্রী, জননেতা জনাব আনোয়ার জাহিদ,
সমবেত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত বছরের 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ খেপে গেছে। তার উন্মত্ততার শিকার হয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে টুইন টাওয়ার ধ্বংসের সম্পর্ক ছিল পৃথিবীর কেউ তা বিশ্বাস করে। এখন ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সমস্ত ষড়যন্ত্র এবং উদ্যোগ বুশ এবং ব্লেয়ার চক্র সম্পন্ন করেছে। তাদের অভিযোগ হচ্ছে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল, কোন অস্ত্র ব্যবহার হয়নি। যারা টুইন টাওয়ার ধ্বংস করেছিলেন তাদের কাছে অস্ত্র ছিল তাদের জীবন, আর কিছুই নয়। সুতরাং ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। এই বুশ ব্লেয়ার সাম্রাজ্যবাদী যুদ্ধবাদের অজুহাত। আসলে তারা দখল করতে চায় আরব দেশের তেল সম্পদ। তারা আরো একটা কাজ চায়। বুশ, ব্লেয়ার, এরিয়েল শেরন এবং বাজপেয়ীরা মিলে 300 বছর পর সারা দুনিয়ায় মুসলিম শক্তির যে অভ্যুত্থান ঘটেছে, সেই মুসলিম শক্তিকে রক্তে ভাসিয়ে কেন্দ্র করতে চায়। কারণ যদি ইরাকের উপর আক্রমণ ঘটে, পরশুদিন সৌদি আরবে হবে, তারপর ইরানে হবে, পাকিস্তানে হবে, বাংলাদেশও রেহাই পাবে না। কিন্তু বুশ ব্লেয়ারের যুদ্ধবাজদের দুর্ভাগ্য হচ্ছে তাদের দেশের মানুষও তাদের এই রক্ত লিপ্সার সাথে একমত নয়। এবং ইরাক আক্রমণের সাম্রাজ্যবাদী পরিকল্পনার প্রতিবাদে আজকে এই জনসমুদ্র যারা আয়োজন করেছেন, আমি আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। এই সমাবেশে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি তাদের প্রতি আমার গভীরতম কৃতজ্ঞতা নিবেদন করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুসলিম আন্দোলনের অন্যতম সিপাহসালার মহাসম্মেলনের প্রধান আয়োজক, আগ্রাসন প্রথম চর্চা কমিটির আহ্বায়ক, জাতীয় মসজিদ বছর মুখরমের মোহতারাম খতিব হযরত মাওলানা উবাইদুল হক সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাবে সদর, বিশেষ মেহমানানে کرام, বিরাদরান ইসলাম, হাজিরিন মুহতারাম, আজকে আগ্রাসন বিরোধী শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশের এই মহাসমাবেশে উপলক্ষে আজকে আমি আবার ওই কথা রিপিট করতে চাই, দোহরাইয়া বলতে চাই, যা ঢাকা সমাবেশে বলেছিলাম যে হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট বুশ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যে আসো আসো দেখি আমি দুনিয়াবাসী তোমাদের কি দৃষ্টিতে দেখতেছে।
নিজে না আসতে পারো দূরবীন লাগাও, স্যাটেলাইটের মাধ্যমে তোমরা দেখিয়া নেওয়া যে